ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। একেবারে হুমকি হুঁশিয়ারি শোনা যাচ্ছে। আইনজীবী সংগঠনের বক্তব্য রাখলাম আপনাদের সামনে। একেবারে হুমকি দিচ্ছেন তারা যে কেউ যদি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়তে চান, কেউ যদি ওকালতনামায় সই করেন, তাহলে তার কি পরিণতি হবে তা নিয়ে একেবারে হুমকি হুঁশিয়ারি শোনা যাচ্ছে তাদের মুখে। এতটাই ভয়ের সন্ত্রাসের বাতাবরণ সেখানে তৈরি করে রাখা হয়েছে যে কোনো আইনজীবী দাঁড়াতেই পারলেন না চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে, আর যে কারণে তার জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল 1 মাস। হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে, খুন করা হচ্ছে, এগুলো সহ্য করা যাচ্ছে না, এগুলো নেওয়া যাচ্ছে না। আজকে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর আইনজীবী দাঁড়াতে পারলো না, কাউকে দাঁড়াতে দেওয়া হলো না। আজকে কলকাতার ইস্কন বলছে তিলক পড়বেন না, তিলক পড়লে আপনাদের মারতে পারে, আপনাদের প্রাণ সংকট হতে পারে। এগুলো আমরা সহ্য করব না। দরকার হলে সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হবে, আমরা প্রেশার দেব। আপনারা আমাদের ভাই বোনদের মারবেন আর আমাদের ব্যবসা চলবে, আমরা সবকিছু সাপ্লাই করব। আপনারা আসবেন, এখান থেকে চিকিৎসা পাবেন, চিকিৎসা নিয়ে যাবেন, ডাক্তারবাবুরা আপনাদের চিকিৎসা করবে, আপনারা আমাদের হোটেলে থাকবেন, হবে না। মোহাম্মদ ইউনূস আপনি সবার সাথে মিটিং করছেন, আজকে বিএনপির সাথে আপনি মিটিং করছেন, ছাত্র সংগঠনের সাথে মিটিং করছেন, কই আমাদের হিন্দু সংগঠনের সাথে তো মিটিং করলেন না, হিন্দু মাইনরিটিদের সাথে তো মিটিং করলেন না। কেন? মোহাম্মদ ইউনূস আপনি মৌলবাদীদের যে শক্তি আপনি তাতে যোগ দিচ্ছেন, আপনি তাতে ইন্ধন দিচ্ছেন, আমি বলতে বাধ্য হচ্ছি। ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। সংসদে আজ শীতকালীন অধিবেশন চলাকালীন বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করলেন সাংসদ হেমা মালিনী। चिन्मय कृष्ण दास जी जो हिंदुओं पर अत्याचार जो हो रहा है उसके विरोध शांतिपूर्ण प्रदर्शन का नेतृत्व कर रहे थे, उन पर राजद्रोह का आरोप लगाकर बांग्लादेश सरकार द्वारा गिरफ्तार कर लिया गया है और उन्हें जेल में भी डाल दिया गया है। रंगनाथ श्याम सुंदर दास और रुद्रपति केशव दास इन दोनों डिवोटी ने जो चिन्मय दास जी को जेल में दवाई देने के लिए गए थे, उनको भी अरेस्ट करके उनके साथ भी अत्याचार किया। आपकी बात आ गई। इस बीच कई लोगों पर बांग्लादेश से भारत आने पर रोक लगा दी गई है। जी आपका भी इसी I have to finish it. Please let me say. ये हिंसा, अत्याचार और धर्म का ये अपमान किसी भी रूप में स्वीकार नहीं कर सकते हैं और हम चुप नहीं बैठ सकते हैं। ये विदेश नीति का विषय नहीं है, ये हमारी भावनाओं से जुड़ा है और कृष्ण भक्ति के भाव से जुड़ा है। बांग्लादेश सरकार से मैं आशा करती हूँ वो जल्द से जल्द इस जितने भी हमारे सनातनी हिंदू भाई हैं उनकी सुरक्षा सुनिश्चित करें।